নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেটা হচ্ছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে। তো এইটার জন্যে যেটা আমি করেছি, রুই মাছের মিডিয়াম সাইজের দুটো মাথাকে 4 ভাগ করেছি, করে তাকে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে 1 কেজি লাউ নিয়েছি, তাকে ঝিরি ঝিরি করে কেটেছি। এরপরে আমি কড়াইয়ে মাছের মাথাগুলোকে লাল করে আগে ভেজে নিচ্ছি। ভালো লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে উল্টে প্রত্যেকটা মাথা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এই যে ভেজে আমি মাথাগুলো তুলে নিলাম। এই যে মাথাটা ভাজা হয়ে গেছে লাল হয়ে। আরো যে 2 পিস ছিল সেটাকেও সেম ভাবে ভেজে নিচ্ছি। এটাও ভাজা কমপ্লিট। এরপর কড়াইতে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে সামান্য নেড়ে চেড়ে একটা আলুকে ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। আলুগুলো ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর এর মধ্যে টমেটো অ্যাড করলাম। এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটাও গলে আসে। দেখে নিতে হবে টমেটোটা নরম হয়ে এসছে কিনা। এরপরে এর মধ্যে কেটে রাখা ঝিরি ঝিরি লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে একটু নাড়তে হবে। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতন ঢেকে দিলাম। আবার বাকি যে লাউটা ছিল সেটা দিয়ে এরপর 2 চামচের মতন জিরের গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো। নুন অ্যাড করলাম ছোট চামচের 2 চামচ স্বাদ মতো। একটু মিষ্টি অ্যাড করলাম। মিষ্টিটা যারা যেরকম খাবেন সেই পরিমাণে কিন্তু অ্যাড করবেন। দিয়ে আবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা গলে আর লাউটাও গলে। দেখুন লাউটা মজে এসে কতটা নরম হয়েছে। এখানে লাউটা হয়ে গেছে, বেশ একটু মাখা মাখা হয়েছে। এরপরে আমি মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটুখানি সামান্য নাড়তে হবে আস্তে করে যাতে মাথাটা ভেঙে না যায়। 2 মিনিটের মতন একটু নাড়তে হবে। এরপর এতে একটু অল্প পরিমাণে 1/2 চামচেরও কম একটু আদা বাটা অ্যাড করলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে।
2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি ওই হাফ চামচের মতন চালের গুঁড়ো অ্যাড করতে হবে, ছোট চামচের। তাহলে লাউটা মাখা মাখা হবে আরো। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাউটা মাখা মাখা হয়েছে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।